শেখ হাসিনা ফিরছেন, টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া কোন খবরের ভিত্তিতে, কোন বাস্তবতার ভিত্তিতে সেই খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে, সেই প্রশ্ন সামনে এসেই যায়। শুধু টাইমস অফ ইন্ডিয়া না, হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো, বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছেন। কি বলতে চাইছে টাইমস অফ ইন্ডিয়া? এছাড়াও বাংলাদেশে নতুন করে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন, প্রতি আন্দোলন এবং আবারও মবের ডাক দেয়া হলো, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রজাপতি.টিভিতে সাম্প্রতিক সময়ে ধর্ষণকাণ্ডের শিকার আসিয়াকে কেন্দ্র করে নতুন একটি ওয়েব ফিল্মও তৈরি করা হয়েছে, সেটিও চাইলে দেখে নিতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এছাড়া ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে আপনারা যুক্ত হতে পারেন। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম, টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন। কবে নাগাদ ফিরছেন? মার্চেই ফিরছেন এরকম গুঞ্জন রটানো হয়েছে, রটিয়ে দেয়া হয়েছে, এইরকম গুঞ্জন রটেছে। কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এএনআইকে আওয়ামী লীগের এক নেতা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটার বরাত দিয়ে বলার চেষ্টা করেছে শেখ হাসিনা ফিরছেন এবং জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগ নেতা রাব্বি আলম তিনি এএনআইকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের ভিত্তিতে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন। জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মূলত বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর ইউনূসের 4 বছর ধরে করা প্ল্যানের মাধ্যমেই এটা করা হয়েছে। এখানে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে। পুলিশের গুলিতে কোনো ছাত্র মরেনি এরকম কথাও বলা হয়েছে এবং পুলিশের গুলিতে যে মরেনি সেটা আর্মির ব্যবহৃত বিভিন্ন বুলেট বিভিন্ন জনের দেহে থেকে যখন পাওয়া গেছে সেই উদাহরণও দেয়া হয়েছে যে স্নাইপার সহ বিভিন্ন মডেলের রাইফেল, যে রাইফেল আর্মিরা ছাড়া ব্যবহার করে না, পুলিশ ব্যবহার করে না, এই রাইফেল কোত্থেকে গেল এই প্রশ্ন এসেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তুরাগপাড়ে বেশ কয়েক রাউন্ড 7.6 মডেলের গুলি উদ্ধার করা হয়েছে, যেটা আর্মির রাইফেলে ব্যবহার করা হয় এবং সেটার লেখা আছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় সেটা তৈরি করা, সেই সিলও রয়েছে। আর্মির সমরাস্ত্র কারখানার গোলাবারুদ পাবলিকের হাতে কিভাবে গেল, কিভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল, সেই প্রশ্ন সেখান থেকেও উঠেছে। এদিকে এএনআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলার চেষ্টা করছে নানা কারণে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে এবং ইউনূস সরকারের এই ব্যর্থতার জন্য শেখ হাসিনার ফেরাটা আরও সহজ হয়েছে। শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন। রাব্বি আলম তেমনটাই বলার চেষ্টা করেছেন। শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া টুডে এরকম খবর যখন দিচ্ছে তখন আমরা দেশে দেখছি সাম্প্রতিক সময়ে ধর্ষণ যে হারে বেড়েছে, সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে আটটি বাম রাজনৈতিক দল গণমিছিলের ডাক দিয়েছিল। গতকালকে তারা ঘোষণা করেছিল যে আজকে গণমিছিল হবে, শহীদ মিনারে সমাবেশের পরে গণমিছিল হবে। কিন্তু গতকালকে যখন গণমিছিলের ডাক দেয়া হয় তখন ফ্রান্স থেকে একটা ওহি আসে, আবারও মব তৈরি করার ওহি। ফ্রান্সের এক ইউটিউবার তিনি মবের ডাক দেন এবং ঘোষণা দেন বাম দল সিপিবির পল্টনে যে কার্যালয়, সেই কার্যালয় ঘেরাও আক্রমণ করতে হবে এবং সেই কার্যালয়টা দখল করে ছাত্র জনতার অফিস বানাতে হবে সিপিবির কার্যালয়কে। আজকে সারাদিনই সেটা নিয়ে চরম উত্তেজনা গেছে, পুলিশ ঘিরে রেখেছিল। অবশেষে এই 8টি বাম ছাত্র সংগঠন শহীদ মিনারে সমাবেশ করেছে, কিন্তু তারা
গণমিছিলটা স্থগিত করেছে। সেখান থেকেই বলা হয়েছে যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই আশা আমাদের পূরণ হয়নি। সেখানে আমরা নারী পুরুষ এক কাতারে এসে আন্দোলন করেছি, অথচ আন্দোলনের পর এখন নারীর পোশাকের দিকে তাকানো হচ্ছে, নারীকে ধর্ষণ করা হচ্ছে, নারীর স্বাধীনতা নেই, নারীর মান সম্মান নেই। যে জঙ্গিবাদের উত্থান তৈরি করা হয়েছে, মব কালচার তৈরি করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার সময়ে যে ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা আন্দোলন করেছি, এখন তার চাইতে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সেখান থেকে গণমিছিল স্থগিত করা হয় এবং আপাতত আজকে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি এবং কোনো মবের ঘটনা ঘটেনি। এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আমরা দুদিন আগে দেখেছি সরকারের একটা প্রজ্ঞাপন। সরকারের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, তার এলাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল, কাকরাইল, শাহবাগ, এই এলাকায় মিছিল সমাবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়, মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু আমরা গত 2-3 দিন থেকেই দেখছি যে এখানে ইনকিলাব মঞ্চ নামে একটা ভুঁইফোড় সংগঠন, তারা এখানে সমাবেশ করছে, এখানে অনশন করছে, বসে থাকছে, এবং আজকে তারা মিছিলও করেছে। একদিন আগে আমরা দেখেছি এই ইনকিলাব মঞ্চের একজনের একটা ভিডিও ফাঁস হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে এই যে ভাঙাভাঙি মবের কালচার, সেটা টাকার বিনিময়ে হয় এবং ইনকিলাব মঞ্চকে বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চকে শুধুমাত্র ভাঙাভাঙির কাজে লাগানো হচ্ছে, অন্যদিকে যাদের ক্ষমতার লোভ রয়েছে তারা উঁচু আসনে উঁচু চেয়ারে বসে থেকে ক্ষমতা ভাগাভাগি করছে। কে কোন চেয়ার পাবে, কে কোথায় কোনটা দখল করবে, সেই ভাগাভাগির মধ্যে রয়েছে। তিনি বলেছেন যে এরপর থেকে কোনো জায়গায় যদি কারো বাড়ি ভাঙতে হয়, কোনো জায়গায় যদি ভাঙচুর করতে হয়, কোথাও যদি মব করতে হয়, তাহলে হ্যাঁ আমরা করব, কিন্তু টাকা লাগবে। অমুক বাড়ি ভাঙতে হবে, আমরা বলবো যে হ্যাঁ 10 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে। এই ভিডিও যখন ভাইরাল হয়েছে, তখন ইনকিলাব মঞ্চের অস্তিত্ব নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। সেই ইনকিলাব মঞ্চ শাহবাগে মিছিল করছে, সমাবেশ করছে, সেটা ঠেকানোর জন্য পুলিশের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি। অথচ পুলিশের প্রজ্ঞাপনেই বলা হয়েছে যমুনা আবাসিক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার আবাসিক যমুনা, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, শাহবাগ, কাকরাইল, এই যমুনার আশেপাশের এই পুরো এলাকায় কোনো সভা সমাবেশ মিছিল কোনো কিছু করা যাবে না, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মানে কি এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ওই তথাকথিত গণজাগরণ মঞ্চের অপবাদ যাদের দেয়া হচ্ছে তাদের বেলায় প্রযোজ্য হবে, এই ইনকিলাব মঞ্চের বেলায় প্রযোজ্য হবে না? সেই প্রশ্নও অনেকে আনছেন। দর্শক, আপনার সব মিলিয়ে কি মনে হচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি? যখন ইন্ডিয়া টুডে বলছে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি ভালো হবে নাকি আরও খারাপের দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।